আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতিমিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আলহামদুলিল্লাহ, কালিহাতী জেলা উপজেলা কর্তৃক জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী অত্যন্ত নান্দনিক কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে সমাবেত আজকের যৌথভাবে ইশতেরাক বা কোলাবোরেশন যেটা বলা হয়, আজকে দীর্ঘদিন পরে জমিয়ত এবং সুববান তার অঙ্গ সংগঠনের যৌথভাবে আজকে একটা সুন্দর একটি মত বিনিময় সভা, সাংগঠনিক সভা আজকে আমরা আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই সভার সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধাভাজন বর্ষিয়ান ব্যক্তিত্ব জনাব নাজমুস সাকিব সাহেব, এবং আর উপস্থিত রয়েছেন কিছুক্ষণ পূর্বে যে অত্যন্ত জ্ঞানগর্ভ জ্বালাময় বক্তব্য পেশ করলেন এই তাওহীদবাদীদের সর্ববৃহৎ সংগঠনের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জেনারেল ফাজিলাতুল শেখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী। অনেক আমাদের ইসলামিক স্কলার ওলামা মাশায়েখ রয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে শুধু তাদের কিছু নামগুলা দু চারটা বলতে চাই। যেমন এই টাঙ্গাইলের কৃতি সন্তান বিশিষ্ট আলিম মুহাদ্দিস শাইখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি রয়েছেন। এবং সাংগঠনিক সম্পাদক অত্যন্ত সুযোগ্য প্রাজ্ঞ বিপ্লবী শেখ আব্দুল মাতিন হাফিজাহুল্লাহ। আর রয়েছেন আমাদের বগুড়ার কৃতি সন্তান সৌদি এম্বাসির সিনিয়র অনুবাদক শেখ আবদুল্লাহ কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ। শাহ ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ সাবেক সুবহান সভাপতি, তিনি রয়েছেন। শেখ মুফতি আব্দুর রব হাফিজাহুল্লাহ, শেখ ওবায়দুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং বর্তমান সুবহান সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অর্থনীতিবিদ শেখ আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আরও রয়েছেন আমাদের মাঝে অনেকে রয়েছেন, আমি সবার নাম বলতে পারছি না। আমাদের জনাব লোকমান সাহেব রয়েছেন সেক্রেটারি জেলার, এবং শুকুর মাহমুদ সাহেব রয়েছেন, সম্মানিত খতিব সাহেব রয়েছেন, আমাদের শেখ আব্দুল মান্নান রয়েছেন, এবং জমিয়ত এবং সুববানের সকল স্তরের কেন্দ্রীয় এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ। তো আমি দেখুন আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আমি সূরা আল ফিল আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রত্যেকের মুখস্থ আছে। তো আমি আশা করি যেখানে একটি নতুন তথ্য আপনাদেরকে দিতে পারবো। তবে তার আগে আমাদের শেখ আব্দুল মাতিন যে কথা বলেছেন, আমি তার কথার একটু প্রতিবাদ করব। প্রতিবাদ উনি বলেছেন এক অর্থে ঠিক আছে, কিন্তু আর এক অর্থে কথাটি বেঠিক। উনি বলেছেন যে বিশাল মসজিদটি এটা আহলে হাদিসের বাইতুল মুকাররম। বাইতুল মুকাররম এটা আপনার অত্যন্ত বিতর্কিত একটা মসজিদ, আমাদের যদি কেন্দ্র মসজিদ। আজ পর্যন্ত আমরা জাতীয় কেন্দ্র মসজিদকে বেদাত মুক্ত করতে পারি নাই, বলো ঠিক কিনা? ওখানে আজও মিলাদ হয়, কিয়াম হয়, ওটা বেদাতীদের হাতে, কখনো আসে একটু ভালো তাদের চেয়ে অন্যদের হাতে। কিন্তু তাওহীদবাদীদের সহিহ সুন্নাহর অনুসারীদের সে মসজিদ সেটা আজও হতে পারে না। সম্প্রতি কিছুদিন আগে যাকে খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি এই আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। ওনাকে তওবা করতে হবে, দোষ স্বীকার করতে হবে, নইলে তার অপসারণ আমরা দাবি করতেছি আজকের ঐতিহাসিক মসজিদ থেকে। তার কারণ সেটা জাতীয় মসজিদ, ওখান থেকে ঐক্যের ডাক আসবে, ওখান থেকে সম্প্রীতির ডাক আসবে, ওখান থেকে একতার ডাক আসবে। আর আপনি সেখান থেকে আল্লাহর জমিনে সবচেয়ে বিশুদ্ধ অনুসারী, কিতাব সুন্নাহর অনুসারী, তাদের বিরুদ্ধে আপনি উস্কানিমূলক বক্তব্য দেবেন, আপনাকে ওখান থেকে নামানো হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সম্মুখে যে সূরা আল ফিল পাঠ করেছি, আসলে আজকে এখানে
আসরের সলাতের সময় আমি দ্বিতীয় রাকাতে সূরা আল ফিল পড়লাম। তা আমার হঠাৎ করে ব্রেনে আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত আগের ঘটনা তিনি আর সূরা আল ফিল কেন তিনি উল্লেখ করলেন। আমি যেটা বুঝলাম, উপলব্ধি করলাম, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আপনার এটা চালিকা শক্তি, এটা বারুদ স্পিরিট, এটা সাহস যোগাবে, এটা যে হে মুসলিম, তোমার আল্লাহ ছাড়া কাউকে ভয় নাই। তুমি যদি আল্লাহর প্রতি আস্থাশীল হতে পারো, কোনো সুপার পাওয়ার, মহাশক্তিধর পাওয়ার তোমার কিচ্ছু করতে পারবে না। এটি হচ্ছে সূরা ফিলের উদ্দেশ্য। তৎকালীন হস্তি বাহিনী সবচেয়ে শক্তিশালী ছিল, সুপার পাওয়ার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কাজে তুমি যদি আল্লাহর প্রতি ঈমানদার হও, তোমার বিরোধী শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় উৎখাত করতে পারেন। কাজে তুমি আল্লাহর প্রতি আস্থাশীল হও। এটি হচ্ছে সূরা আল ফিলের নাজিলের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আমি আগে বলেছি যে আমরা অনেক দিন পরে এখানে জমিয়ত এবং সুব্বার যৌথভাবে এসেছি। আমি 3টি নির্দেশনা বলেন, নসিহত বলেন, উপদেশ বলেন, বক্তব্য বলেন, আমি জমিয়তকে 3টি উপদেশ দেব, সুব্বারকে 3টি উপদেশ দিতে চাই। প্রথমত জমিয়তকে দিতে চাই যে আপনার ঐক্যবদ্ধভাবে, কোনো ভেদাভেদ চলবে না। যা টাঙ্গাইলে কিছুদিন পরে একটা সমস্যা ছিল, আমাদের শাইখ শহীদুল্লাহ খান ডক্টর মাদানী বলেছেন, আলহামদুলিল্লাহ সুন্দর আজকে একটা শান্তিপূর্ণ পরিবেশ মনে হচ্ছে। এভাবে আমরা ঐক্য চাই, কোথাও কোনো ফাটল আমরা জমিয়তে দেখতে চাই না, না শাখাতে, না এলাকাতে, না কেন্দ্রে। কোনো এখানে বিভাজন সহ্য করা হবে না। আমরা সবাই জমিয়তের কর্মী, জমিয়তের জন্য নিবেদিত। আমরা জমিয়তের জন্য কাজ করতে চাই। আমাদের শাইখ আব্দুল কাফি মাদানী, আমি জোর করে বলেছিলাম যে তার কিছু বক্তব্য শুনব। তার কারণ দেখতে আপনাকে তাকে একটু সাধারণ মনে হতে পারে, কিন্তু সামনে প্রশংসা করবো না, তার যে প্রজ্ঞা, তিনি একটু কথা বলে গেছেন, কিন্তু আপনাকে ভাবতে হবে। তিনি একটু চমৎকার কথা বলে গেছেন। সেটা হলো যে বর্তমানে যারা পার্লামেন্টে যাবে, আমাদের জন্য কিন্তু তারা সমস্যা ক্রিয়েট করতে পারে, সমস্যা ক্রিয়েট করতে পারে। তার কারণ জামাত ইসলামী যাবে, চরমনে যেতে চাচ্ছে, হেফাজত যেতে চাচ্ছে, এরা আমাদের খুব বন্ধু নয়। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো সময় 4 কোটি তাওহীদবাদীদের প্রয়োজনে প্রতিবাদী হতে হবে, রাস্তায় নামতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমরা সেই দৃশ্য দেখতে চাই না যে আমাদের মসজিদ আগুন দেওয়া হবে, আমাদের মসজিদের মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়া হবে, আমাদের মাহফিল করতে দেওয়া হবে না, আমাদের মাহফিলের স্টেজে পাথর বর্ষণ করা হবে। এই দৃশ্য আর আমরা দেখতে চাই না। আমরা বর্তমান সরকারের কাছে, যেহেতু আমরা মনে করতাম তো সঠিক সময় একেবারে জাতির ক্রান্তি লগ্নে তারা এসেছেন, তাদের সফলতা কামনা করি এবং আশা করি এই তাওহীদবাদীদের আল্লাহর জমিনের সর্বাধিক হকপ্রিয় জামাত আজকে তারা স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে পারে না, অথচ সেই সর্বসম্মিত কাফের গ্রুপ কাদিয়ানি বক্তব্য দেয়, এই বেদাতিরা সুন্নিরা বক্তব্য দেয়, তথাকথিত সুন্নি। দেখুন সে ডক্টর শাইখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে কী বলেছেন। এক বেদাতি বলছে শুধু সুন্নাহ ফাউন্ডেশন নাম দিলেই হবে না, তার মানে তার মতো মাজার পূজা করতে হবে, তার মতো বেদাত করতে হবে, তাহলে সুন্নি হতে পারবেন, তার বক্তব্য আর কি। আমরা ধিক্কার জানি, তার এই বক্তব্য আমরা প্রতিবাদ জানাই। তা আমি এটি প্রথম আপনাদের জমিয়তের প্রতি আমার অবশ্যই এটা নসিহত, নির্দেশনা, ঐক্যবদ্ধ থাকতে হবে, সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করতে হবে, সাংগঠনিক ভিতকে মজবুত করতে হবে, আপনাকে মসজিদে মসজিদে গমন করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মেহেরপুরে একটি মসজিদ অন্যরা দখল করেছিল, আলহামদুলিল্লাহ এই 5 তারিখের পরে তারা সব ভাগছে, আমাদের জমিয়ত সেটা দখল করছে, পুনর্দখল করেছে, আলহামদুলিল্লাহ। এজন্য কোনো মসজিদ এমন না হয় যে আপনার হাত ছাড়া, এটা আমরা কিন্তু মেনে নেব না। এটা আপনাদের প্রতি, এটা লাইব্রেরি ডাস্টবিনের দায়বদ্ধ হতে, এটা আপনাদেরকে স্বীকার সহ্য করতে হবে। আপনার এলাকায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটা মসজিদে আপনার গন্তব্য, আপনার সফর থাকতেই হবে।
কেন্দ্রের রিপোর্ট দেবেন, পরে যেন আমরা কেন্দ্র থেকে হেল্প করব এবং সেটা জমিয়তকে যেন আমরা উদ্ধার করব। আর 2 নাম্বার সম্মানিত সুধীবৃন্দ, আমি 2 নাম্বার যেটা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো যেটা এটা হয়ে গেছে যে আমাদেরকে আপনার বের হতে হবে, দাওয়াতি তৎপরতা আমাদের বাড়াতে হবে সম্মানিত সুধীবৃন্দ। এই 3টা মোটামুটি হয়ে গেছে। আর আমি সুব্বানকে, তার কারণ সুব্বানরাই কিন্তু এই যে সুব্বান মানে যুবক তরুণ ছাত্র জনতার বিপ্লব ঘটাই দিল, সারা বিশ্বকে তাক লাগাই দিল। কারা? এ তরুণরা, স্টুডেন্টরা। আমাদের ছেলেদের সাহস দেখে আমরা হতবাক হয়ে গেছি। কিভাবে তারা গুলিকে পরোয়া করে নাই, তারা নিজের দেশের জন্য জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল সম্মানিত সুধীবৃন্দ। তা আমাদের সুব্বানদের আমরা বলতে চাই, প্রথম তাদের প্রতি নসিহত, জমিয়তের প্রতি পূর্ণ আনুগত্যশীল হতে হবে, জমিয়তের কর্মী হতে হবে। এই চেতনা যে আমরা নিজেরাই বাহাদুরি করে মানে বিরাট একটা কিছু করে ফেললাম জমিয়তকে বাদ দিয়ে, এটা বদনাম হবে, সমালোচনা হবে। আমাদের কাছে অসংখ্য ফোন আসতে চলে, আমি ওপেনলি বলে দিলাম। ত্রাণ হবে যৌথভাবে, আমরা কিন্তু সুব্বানের নাম দিয়েছি, যৌথভাবে হবে। যৌথভাবে হলে সবাই দেখবে বিশাল একটা, এজন্য আমরা চাই যৌথভাবে হবে। আমরা সুব্বানকে বাদ দিয়ে করতে চাই না, আমরা যৌথভাবে কাজ করতে চাই। এটা হলো প্রথম তাদের প্রতি আমাদের আপনার পরামর্শ। আর দ্বিতীয় যেটা বললাম, হ্যাঁ ঠিক আছে, আর তাআবুন মুশতারাক যৌথভাবে হতে হবে। আর 3 নাম্বার যেটা আমার আলোচনা শেষ, আমার 3 নাম্বার পরামর্শ, নসিহত, নির্দেশনা, যেটা আমি অসংখ্যবার বলেও আমি ব্যর্থ হয়েছি, সেটা কি যে তাদেরকে ফেসবুকের জগৎ বর্তমানে এটা দাওয়াতের সবচেয়ে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের যুবকদের পদাচরণা নাই বললেই চলে। আমাদের জমিয়তের পেজে অনেক কুলাঙ্গার সমালোচনা করে, জমিয়তের সমালোচনা করে, ওই আমাদেরকে জবাব দিতে হয়। আমাদের সুব্বান কর্মী, আমাদের অন্য জমিয়তের কর্মী 4 কোটি তাওহীদবাদী তখন কোথায় ঘুমায় থাকে? ঘুমায় থাকলে হবে না, সিংহ ঘুমায় আবার জাগে, জাগ্রত অবস্থায় হুঙ্কার দিতে হবে। একটু অপবাদের প্রতিবাদ আমরা যদি 100 জন প্রতিবাদ করে, আমাদের ছেলেরা লেজ গুটে পালিয়ে যাবে, কিন্তু খবর নাই। জমিয়ত ঘুমাচ্ছে, সুব্বান ঘুমাচ্ছে, ফেসবুক উত্তপ্ত, কিন্তু আমাদের ছেলেদের খবর নাই একেবারেই। এই অবস্থা আমরা মোটেও দেখতে চাই না সম্মানিত সুধীবৃন্দ, এটা আপনাদের ইমানি দায়িত্ব। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি অবশ্যই জমিয়ত সুব্বানকে, আর বিশেষ করে যারা আজকের এই আয়োজক, এই আপনার বিশেষ প্রোগ্রামে যে প্রায় 15-20 জন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, এখানে অনেক মাদানী আলেম রয়েছে আলহামদুলিল্লাহ, তারা এইভাবে যথেষ্ট তারা সময় দিয়েছেন, এখানে এসেছেন। আপনারাও আমাদের আতিথ্যতা করেছেন, আতিথ্য আমাদের করেছেন, আমাদের আপনারা বরণ করেছেন, এই যে আপনারা সময় দিয়েছেন। তো আমরা চাই যে একটা সম্মিলিতভাবে আমরা জমিয়তের জন্য কিছু আমরা করব সম্মানিত সুধীবৃন্দ। এই জন্য আমি বিশেষ করে আজকে যারা আয়োজক বৃন্দ, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। টাঙ্গাইল জেলা জমিয়তকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আপনার এভাবে আমাদের সুন্দরভাবে সময় দিয়েছেন, আপ্যায়ন করিয়েছেন, সুন্দরভাবে তারা আমাদের আপনার ইস্তেকবাল করেছেন, সংবর্ধনা জ্ঞাপন করেছেন। তা আমরা আশা করি যে এই গতি আরও চলমান থাকবে ইনশাআল্লাহ। এর গতির পারদ আরও বাড়বে ইনশাআল্লাহ। আমাদের ঘুমিয়ে থাকলে হবে না, আপনাকে দেখে অন্যরা জাগ্রত হবে। আমরা টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জে সবসময় মডেল জেলা মনে করি। আমি আগেও বলেছি সমাজ জুমার খুতবাতে যে একটা ইউনিয়ন আমরা অনেক জেলার চেয়ে মূল্য বেশি দিয়ে থাকি। আপনি দেখেন এখানে প্রায় 4 লাখ টাকা আমি পেয়েছি, একটা কোনো জেলা আছে 2 লাখও দিতে পারে নাই, 50,000 দিয়েছে মাত্র। কাজে বললা স্পেশালভাবে আমরা আলাদা গুরুত্ব দেই। আশা করি সে মর্যাদা আপনারাও ধরে রাখবেন, সে মর্যাদা আপনারাও ধরে রাখবেন, পক্ষ ধরে রাখবেন, জমিয়তের জন্য নিজে উজাড় করে দেবেন ইনশাআল্লাহ। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।